আসসালামু আলাইকুম। আজকে আমি ইফতারির জন্য ভীষণ মজার একটা নাস্তা রেসিপি নিয়ে আসছি। আর এই নাস্তাটা বানাতে আমরা যে মুরগি রান্না করি রেগুলার সাইজের ছোট 4 টুকরো মাংস দিয়ে এই মজার নাস্তাটি আমি তৈরি করে নিয়েছি। আর এই নাস্তাটি খেতে ঘরে ছোট বড় সকলেই খুব পছন্দ করবে। আর এইভাবে যদি নাস্তাটি তৈরি করেন এই রমজানে ইফতারিতে তো জমেই যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই নাস্তাটি তৈরি করে নিয়েছি। তো মুরগির মাংস আমি ছোটো ছোটো 4 টুকরো নিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে আবার আমি ছোট ছোট পিস করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু ছোট ছোট সাইজ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চামচ জিরার গুঁড়া, দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/4 চামচ গরম মশলার গুঁড়া, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ পরিমাণ লেবুর রস, 1 চামচ পরিমাণ সয়া সস। এখন সবগুলো মশলা আমি ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এই নাস্তাটা একবার তৈরি করে ইফতারিতে দিয়ে দেখেন, ঘরের সকলেই ভীষণ পছন্দ করবে। এখন 10 মিনিটের জন্য মাংসটা আমি রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসছি, মাংসটা খুব সুন্দর সফট হয়ে গেছে। এখন আমি এখানে টোস্ট বিস্কিটের কিছু গুঁড়া করে নিয়েছি আর একটা ডিম কিছু লবণ দিয়ে ফেটে নিয়েছি, কিছু পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি আর কিছু ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটা আমি সবুজ নিয়েছি, আপনারা যে কোনো কালার দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। তো পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো আমি একই রকম কিউব করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। এই নাস্তাগুলো তৈরি করার জন্য আমি টুথপিক ব্যবহার করছি। প্রথমে আমি 1 টুকরো মাংস টুথপিকের সঙ্গে এভাবে ঢুকিয়ে দিলাম, তারপর 1 টুকরো ক্যাপসিকাম, আরেক টুকরো মাংস, আর শেষে একটা পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম। এই তো হয়ে গেল খুবই সুন্দর কিউট একটা স্টিক। তো আমি আরেকটা করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে 1 টুকরো মাংসটা দেখেই বুঝতে পারছেন টুথপিকের মধ্যে 2টো টুকরো, তাহলে মাংসের টুকরোটা কতটুকু হবে। শেষে আরেক টুকরা ক্যাপসিকাম দিয়ে আমি নাস্তাটি শেষ করলাম। এভাবে সবগুলো আমি স্টিক তৈরি করে নিয়েছি। এখন যে ডিমটা আমি ফেটে নিয়েছিলাম সেই ডিমটা আমি মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটা বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। তো ডিম থেকে তুলে আমি যে বিস্কিটের গুঁড়াটা করে রেখেছিলাম, আপনারা চাইলে বিস্কিটের গুঁড়ার পরিবর্তে ব্রেড গামও দিতে পারেন। তো এভাবে আমি কোট করে নিচ্ছি। আমি আরেক টুকরা করে দেখাচ্ছি। এভাবে ডিমটা সুন্দর করে রাউন্ড করে করে ডিম লাগিয়ে নিতে হবে। তারপরে বিস্কিটের গুঁড়াটা চতুর্দিকে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে লাগিয়ে দিতে হবে। এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিচ্ছি। এই তো সবগুলো আমার করে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এই সময় ফ্রোজেন করে রেখে দিতে পারেন, যখন মন চাইবে বের করে ভেজে খেতে পারেন। তো চুলায় আমি পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল দিয়েছি আর সবগুলো নাস্তা আমি একত্রে সবগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ইফতারিতে এভাবে নাস্তা তৈরি করে ইফতারিটা খেতে পারেন। ইফতারিতে দিয়ে ঘরের ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে আশা করি। তো এভাবে আমি মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে এখন উল্টিয়ে নিচ্ছি। তো মাত্র
4 টুকরো মুরগির মাংস দিয়ে এত মজার নাস্তা হয়, ওটা না করলে বুঝতে পারবেন না। তাহলে অবশ্যই এভাবে কিন্তু আপনারা করে খেয়ে দেখবেন, আশা করি ঘরের সকলেই খুব পছন্দ করবে। তো আমার উল্টানো হয়ে গেছে, এভাবে আমি কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। দেখেন মাশাল্লাহ দেখতে কি সুন্দর কালার হয়েছে, আর খেতেটা যে কি মজা হয়েছিল। তো এখন আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। আমি একটা কিচেন টিস্যুর উপরে তুলে নিচ্ছি, বাড়তি তেলটা যেন ঝরে যায়। এভাবে সবগুলো তুলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো আমার নাস্তাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো চাইলে আপনারা ইফতারিতে এভাবে তৈরি করে খেতে পারবেন, আশা করি ঘরের সকলেই ভীষণ ভীষণ পছন্দ করবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।